মাস 10 দিনে কেন এখনো যেই শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান নষ্ট করে দিয়েছে, যার পিতা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করেছে, তার ছবি এখনো গণভবনে কেন? এই প্রশ্নটা জনগণ বলা শুরু করেছে। এর মধ্যেই যদি শেখ হাসিনার পরিবারের একটি লোককে আইনের আওতায় আনতে পারতেন, তাহলে আপনার প্রতি যে বিশ্বাস আছে সেই বিশ্বাস 1000 গুণে বেড়ে যেত। আমি বিশ্বাস করি আপনাকে, আপনার মতো মহৎ ব্যক্তির প্রয়োজনে দেশে আপনার মতো এই মহৎ ব্যক্তিকে 14 তলায় পায়ে হেঁটে হাজিরা দিতে হয়েছে। আপনার মতো এই মহৎ ব্যক্তিকে যিনি বাংলাদেশের উজ্জ্বল করেছেন, তাকে কোর্টের বারান্দায় লোহার সিঁড়ির মধ্যে বসে রাখা হয়েছিল। আপনাদের বিশ্বাস, আমাদের আপনাকে নিয়ে অহংকার অনেক। জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা, এরা কোথায়? যদি শেখ হাসিনার গোয়েন্দারা এখনো তৎপর থাকে তাদেরকে রক্ষার জন্য, তাদেরকেও আইনের আওতা আনা উচিত বলে মানুষ মনে করা শুরু করেছে। প্রিয় ভাইরা, রাজনাথ, আপনি রাজা, আপনি প্রতিরক্ষা মন্ত্রী, আমার কিছু আসে যায় না। আমি কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ। আমার স্বাধীনতাকে আমি অর্জন করেছি। আপনি আশ্রয় দিয়েছেন। সেদিন ক্যাম্পে কি খেয়েছি? কাঁচা কুমড়া খেয়ে ট্রেনিং নিয়েছিলাম। সেদিন আপনারা ব্যবহার কি করেছেন মনে আছে? তবুও বন্ধু, তবুও আশ্রয় দিয়েছেন। অস্বীকার করি না। তাই শেখ হাসিনার মতো নির্লজ্জ ব্যক্তিকে, যিনি বাংলাদেশের হাজারো মানুষের মায়ের বুক খালি করেছে, তাকে কেন আশ্রয় দিয়েছেন এরা জানতে চায়। সেটার উত্তর না দিয়ে আপনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন। জঘন্য অপরাধ। এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। কিন্তু বাংলাদেশে একটা রোড ম্যাপ দরকার নির্বাচনে। আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে বহু মামলা আপনি দিয়েছেন, তবুও সে হাল ছাড়ে নাই। 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের রাজনীতি, 12 দলীয় রাজনীতিকে টিকিয়ে রেখেছে তারেক রহমান। সেই তারেক রহমান বলেছে, বাংলাদেশে আমি আসতে চাই, বাংলাদেশে এমন একটি নির্বাচন চাই, সেই নির্বাচনের মধ্য দিয়ে মৃত ব্যক্তির ভোট হবে না, দিনের ভোট রাতে হবে না, 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না, এমন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনগুলো নির্বাচন করতে চায়। তাই সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। সবাই একসাথে স্লোগান তুলি, বাংলাদেশে আর যেন শেখ হাসিনার প্রেতাত্মারা এই দেশে আর কোনোদিনও রাজনীতি না করতে পারে। আমরা যেন আজকে শপথ নিতে হবে, বাংলাদেশে পদ নয়, এমপি নয়, বাংলাদেশে তারেক রহমানের 30 দফা নিয়ে বাংলাদেশের রাজনীতি শুরু হবে ইনশাআল্লাহ।